আমি জাহাঙ্গীরের কাছে আমার জিজ্ঞাসা প্রশ্নও না, সেটা হচ্ছে ধরেন ব্যক্তির দায়ে আমরা কি কখনো বাবার দায়ে সন্তানকে দোষী করতে পারি কিনা বাংলাদেশের প্রচলিত আইনে। শেষ করি আমি প্রশ্নটা, এটা দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে শফিউল আলম প্রধান কিন্তু একজন নির্যাতিত নেতা। বিগত 17 বছরের 10-12 বছরে যখন উনি জীবিত ছিলেন উনি কিন্তু অসংখ্যবার আওয়ামী লীগের হামলা মামলার শিকার হয়েছেন এবং উনি রক্তাক্ত হয়েছেন। বেগম জিয়ার জন্য উনি অনেক কর্মসূচিতে গিয়ে উনি মারধর খেয়েছেন। উনি একসময় ছাত্রলীগ করছেন। আপনি যেভাবে বললেন ওনার বাপে 7 জন খুন করেছে, এই কথাগুলো আমরা শুনি। উনি কি নিজ হাতে খুন করেছে? বা যদি খুন করে থাকে, ওনার যদি প্রচলিত আইনে বিচার ব্যবস্থায় যদি ওনার কোনো শাস্তি হয়ে থাকে, শাস্তি কি বিএনপি গভর্নমেন্ট মাফ করে দিয়েছিল? এটা কি ন্যায্য ছিল না অন্যায্য ছিল? আচ্ছা, আপনার কথা আসতেছি। যেহেতু তখন আমাদের একটা সাংবিধানিক রুলস ছিল, তখন উনি যখন উনি হত্যা করেছে এটা তখন প্রমাণিত হয়েছে। কিন্তু যেহেতু রাষ্ট্রপতির একটি ক্ষমা সুযোগ থাকে, আমাদের তৎকালীন সময় প্রেসিডেন্ট ছিল যেটা থাকে, তখন উনি এইটা কিন্তু মানবিক কারণে, আপনি যে কোনো ব্যক্তির প্রতি দেখাইতে পারেন। আপনি আমার প্রতি দেখাবেন কি দেখাবেন এটা আপনার বিষয়। এটা কিন্তু তখন রাষ্ট্রীয় আইনের মধ্যে থাকে না। রাষ্ট্রপতি সর্বোচ্চ ব্যক্তি এবং রাষ্ট্রের অভিভাবক, উনি মানবিক কারণে একটা বিবেচনা করতে পারে, সেই জায়গা থেকে এটা করেছে। আপনি আর একটা কথা যেটা বলতেছেন যে বাবার দায়ে তো একটা আসেনি। উনি আজকে কি বক্তব্য দিয়েছে, আপনি সেই প্রশ্নটা, উনি যে গতকাল যে বক্তব্যটা দিয়েছে উনি কি করেছে? উনি দেখেন তো কাকে নিয়ে মন্তব্য করেছে। এই যে লেক ল্যাঙ্গুয়েজটা ইউজ করার কারণে এই যে শব্দটা ব্যবহার করছে, এটা তো আমি মুখেও আনতে পারতেছি না। আপনি আনতে পারবেন কিনা আমি জানি না। উনি কি বলেছে তার আগে? বেগম খালেদা জিয়ার কথা বলেছে, তারেক রহমানের কথা বলেছে, বিভিন্ন কথা বলেছে। ওনার তো নাই, তারা তো অলরেডি নাই আমাদের থেকে। তাহলে তাকে নিয়ে এগুলো নিয়ে কথা বলা তো ওনার ঠিক হয় নাই। এখন আমি আপনাকে বলি, আপনাদের প্রতি রিকোয়েস্ট করবো, যেহেতু আপনারা 11 দলে, এই 11 দলে উনি যে কথাটা ব্যবহার করছে, আপনাদের দলগতভাবে কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন যে এই কথাটা উড্ড করা হোক? এখন আপনি যদি কারণ আপনি যেটা বললেন, আপনার কথাই ফিরে যায়। আপনি বললেন যে একজন ব্যক্তির জন্য তো আর পিতা বা অন্য সবাইরা দায় দায়িত্ব নিতে পারবে না। তাহলে কেন এই এক ব্যক্তির জন্য আপনার 11 দল এখন 11 দল এটা নিবে, অপবাদটা নিবে? দেখেন, এখন আপনারা যেটা বলছেন যে এখন কোন ব্যক্তির স্লিপ অফ টাং হইতে পারে, যথেষ্ট সময় আছে, উনি আত্মপক্ষ সমর্থন, উনি হয়তো এটা ব্যাখ্যা শিশির ভাই, এটা না এটা অলরেডি হয়ে গেছে। উনি এটা হয়ে গেছে। আমি একটা বলি, এটা স্লিপ অফ টাং না, এই কারণে স্লিপ অফ টাং হিসেবে দেখা না, এটা স্লিপ অফ টাং হিসেবে দেখার দরকার নেই। তাহলে আপনি একটা খারাপ কথাকে এবং খারাপ ওয়ার্ডকে আপনি এটা সাপোর্ট করতেছেন। এই ধরনের খারাপ কথা যদি এইভাবে সাপোর্ট করেন, আজকে উনি বলতেছে, কালকে আপনি বলবেন, আমার দলের নেতাকর্মী বলবে, সাধারণ পাবলিক মনে করবে। আপনারা যারা নতুন রাজনীতিতে আপনারা আসছেন, তাদের কথা কিন্তু নতুন বন্দোবস্ত দেওয়ার কথা ছিল আপনাদের। তাহলে আপনাদের এই নতুন বন্দোবস্ত কি তাহলে এই ধরনের শব্দ, এই ধরনের শব্দচয়ন, এই ধরনের রাজনীতি? এটা তো হওয়ার কথা না। আপনাদের তাহলে আপনারা, আমিও এটা বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি যে আপনারা এই ধরনের সাপোর্ট করেন। আপনি প্রথমে বলছেন, আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, 11 দল থেকে উনি যে কথাটা বলেছে, প্রধানমন্ত্রী এবং ওই সংসদে আপনারাও আছেন, এই 11 দলও আছে, ওই সংসদেরও একটা, যেহেতু সংসদ নেতা প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এই ধরনের যে ধরনের কথাবার্তা বলেছে, এটা মুখে আনার মতো না। আপনারা 11 দল থেকে ওনাকে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন। রাষ্ট্রীয়ভাবে আমি এই জায়গা থেকেই রাষ্ট্রের যারা করতে হবে, এই সংস্কৃতি বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে ছড়াবে। আজকে আমাকে নিয়ে বলবে, কালকে আপনাকে নিয়ে বলবে, পরশু আরেকজনকে নিয়ে বলবে।